মৌলভীবাজারে বন্যা কমে আসার পর সড়কে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। জেলার প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি চলে যাবার পর এসব বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটছে দুর্ঘটনাও। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। সড়ক মেরামতে খরচ হবে প্রায় ৪৫০ কোটি টাকা, জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। ভয়াল বন্যার ছোবলে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের রাস্তাঘাট। পানি নেমে যাবার পর বেরিয়ে পড়েছে কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার কাঁচা পাকা সড়কের কঙ্কাল। বিশেষ করে রাজানগর, বালাগঞ্জ, ফুলতলা জুড়ি হয়ে লাঠিটিলা, মৌলভীবাজার থেকে কুলাউড়া, আদমপুর থেকে ভানুগাছ এবং শমশেরনগর হয়ে কুলাউড়া সড়কের অবস্থা বেশি খারাপ। চলাচল করতে গিয়ে মানুষকে যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে, তেমনি প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া ঝুঁকি নিয়ে চলতে দ্বিগুণ সময় লাগছে, বেড়েছে যাতায়াত খরচ। কমলগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা, আর আপনার প্রতিদিন একটা না অ্যাক্সিডেন্ট হয়। মানে ম্যাক্সিমাম দেখো সামনে এক্সেল ভেঙেছে, স্পিনার ভেঙেছে, রাস্তা ভাঙ্গার কারণে প্যাসেঞ্জারও দুর্ভোগিত, আমরা নিরাপত্তা নাই, গাড়িরও নিরাপত্তা নাই। চলাফেরা আমরা খুবই কষ্ট জানি। রাস্তাঘাট খুবই খারাপ, বৃষ্টির পানিটা নিয়ে এবারে রাস্তাঘাট কোনো কাজ হয় না অনেক দিন যাবত। ক্ষতিগ্রস্ত এসব সড়ক, ব্রিজ ও ছোট ছোট কালভার্ট মেরামতে প্রায় ৪৫০ কোটি টাকা লাগবে জানিয়ে মৌলভীবাজারের এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, বরাদ্দ পেলে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু হবে। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, আমরা এই ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট কাজ চলছে আমরা এই তথ্য পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করব। সড়ক বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলার প্রায় ৩৫০ কিলোমিটার কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা আশা করছেন ক্ষতিগ্রস্ত এসব সড়ক দ্রুত সংস্কার করে যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী হয়ে উঠবে। হাসান আহমেদ, ৭১।